হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন আপাতত ভালো নেই, কেন ঘরের যা অবস্থা, চারিদিকে সব জামা কাপড় এক এরকম হয়ে রয়েছে। আর এইদিকে দেখো, আজকের জন্য গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন স্ট্যান্ড নিয়ে ভিডিও করতে বসে পড়েছি। তো এখন আমি জামা কাপড় গোছাচ্ছি। কেন, অনেক দিন তো থাকা হলো বাপের বাড়ি, এবার যাচ্ছি আমি শ্বশুর বাড়ি। তার মধ্যে পুজো বাড়ি রয়েছে সামনে, অনেক অকেশন এখন একটার পর একটা লেগেই থাকবে। এইদিকে তার মধ্যে আমার লেগে আছে এমন ঠান্ডা যে আমি কোনো কিছুই কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। কিন্তু যাই হোক, ভিডিও করতেই হবে। তো আমি এখন আমার নিজের জন্য কী নেবো, মেয়ের জন্য হাগিস, জামা কাপড়, খাবার দাবার এইসব নিতে নিতেই ব্যাগটা পুরো ভর্তি হয়ে যায়। তো যাই হোক, আমার জন্য দুটো তিনটে জিনিস নিয়েছি, আর আরও বাদবাকি ব্যাগ হয়েছে, তো যেটা এখন এমার্জেন্সি সেটা। তো তার মধ্যে রয়েছে কার্তিক পুজোর অনেক নিমন্ত্রণ বাবাই বন্ধুদের বাড়িতে আর নিজের ননদের বাড়িতে। তো সেই দিনকার আগের দিনের পরে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে কার্তিক পুজোর দিন সকালে, যেটা আমি সকালে এখন চা খেতে খেতে তোমাদের সাথে এখন ভিডিও করছি। তো ঠান্ডা লাগলে তো কিছুই ভালো লাগে না, এখন আমার চা খাওয়া বারণ, তবুও ঠান্ডা লেগেছে বলে কদিন আমি চাটা খাচ্ছি। এই বছরটা বাপি যাওয়ার পরে এত শরীরটা আমার খারাপ যাচ্ছে, কি বলবো। একবার জন্ডিস হলো, একবার ফ্যাটি লিভার বাড়লো, এদিকে আমার পায়ের অবস্থা ভালো না, একটার পর একটা লেগেই রয়েছে। তার মাঝেও কিন্তু পথ চলতে হবে, আনন্দ করতে হবে। তো চা খেতে খেতে টাইম চলে গেল। এইদিকে দেখো, আমরা হাওড়াও পৌঁছাতে গেলাম। তো অনেকটা টাইম কেটে গেছে, তো মেয়ে এখানে প্রচণ্ড খুশি। আর দেখো, হাওড়া ব্রিজে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন বাড়ি নামার পথে, তো আমার বর তো ওখানে দাঁড়িয়েছে, যাই দেখো। মাম্মা বসো। হ্যাঁ, একটাই ব্যাগ হালকা। ও ও ঘুম থেকে উঠলো এই মাত্র, সারা বাসে ঘুমিয়ে উঠলো, এলো। টাটা, আমি চলে যাচ্ছি, টাটা টাটা। বাড়ি গিয়ে ব্যাগপত্র রেখে মেয়েকে খাইয়ে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। এখন বাবাইদের বন্ধুদের বাড়িতে যাব হচ্ছে কার্তিক পুজোয়। তো দেখো, সেখানে একটা ছোট্ট ক্লিপ নিতে পেরেছি, কেন কার্তিক পুজো সবার বাড়িতে একটু একটু যেতে হয়েছে, সবার বাড়ি ক্লিপটা নিতে পারিনি। তো তারপর চলে গেছিলাম হচ্ছে আমার ননদের বাড়িতে। তো ননদের বাড়িতে যেতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30। তো তখন ওদের পুজো হচ্ছে, ভোর 5টা অবধি পুজো হবে। আর এখানে আমরা চলে গেছিলাম 10:30। তখন গিয়ে দেখছি যে পুজো তখনও হচ্ছে, আরও বাকি রয়েছে। আর এখানে তো ঠামকে দেখেই কোলে উঠে পড়েছে, এই হচ্ছে আমার ননদিনী। তো বিশাল খুশি। তো যাই হোক, প্রায় দিনই ওর সাথে আমার দেখা হয়, কিন্তু যখন পুজো অকেশনে দেখা হয় তখন তো আনন্দটাই, মজাটাই আলাদা। এখানে ওকে অনেক দিন পরে শাড়ি পরে আমি দেখেছি, কেন কাজের সূত্রে চুড়িদারই পরে, শাড়ি পরে দেখেছি, একদম সেই নতুন বইয়ের মতো লাগছে, খুব মিষ্টি লাগছিল। কার্তিকের মা বলে কথা। আর এইদিকে দেখো, আমি ভিডিও করছি আর আমার বরকে দেখো হি হি করে হাসছে। তো যাই হোক, তো এখানে এখন একটুখানি বসি, তারপর খাওয়া দাওয়া করতে যাব। তো তার মাঝখানে দেখো, মেয়ে শুধু যেখানেও ফাঁকা রাস্তা পাক, ফাঁকা ঘর পাক, যাই হোক না কেন, ও শুধু তিরিং বিরিং করে লাভ হবে, আর কোনো কাজ নেই। আর এখন নতুন এটা শিখেছে, যাকে দেখবে তাকেই বলবে আমাকে একটু কোলে নাও। তো এখানে তো মাসিমাকে বলছিল কোলে নিতে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম, সেখানে আর ভিডিও করা হয়নি। সবাই মিলে খেতে বসলে যেটা হয়, যে সবাই মিলে খুব আনন্দ, ফুর্তি যেটা হয়। যাই হোক, কার্তিকের মা বাবা তো খাইনি, এখন ওদের পুজো হয়নি। তো বাকি সবাই আমরা খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার মেনুতে অনেক আয়োজন করেছিল, অনেক অনেক পোলাও ছিল, নান ছিল, অনেক কিছু ছিল। তো পনির, তারপরে আলুর দম, তারপরে ফুলকপি রোস্ট, মিষ্টি, আরও অনেক কিছু ছিল, মিষ্টি অনেক কিছু, চাটনি পাঁপড়। তো যাই হোক, অত আমার মনে আসছে না, তো যেগুলো মনে ছিল বলেছি। তো আয়োজন খুব ভালো ছিল, রান্নাগুলো খুব ভালো ছিল। পুজোটা দেখে আমার বিয়ের পরে আমার কার্তিক পুজোর কথা আজকে ভীষণ মনে পড়ছিল। তো আজকের জন্য ব্লগটা এইটুখানিই ছিল। তো কার্তিক পুজোর সব ক্লিপ নেব কি, সবার সাথে দেখা হতে হতে আর কোনো ক্লিপ নেওয়া হয় না, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে দেখো মাম্মাম। তো ব্লগটা এইটুখানি, দেখা হবে নেক্সট ব্লগে। মাম্মাম ও এখন দৌড়েই যাচ্ছে। তো চলো, গুড নাইট। তো যাদের যাদের বাড়িতে কার্তিক পুজো ছিল, কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।